সমিতির বিরুদ্ধে ভারত সেবাশ্রম সংঘ পক্ষতা মানছে না, মানবে না। ভারত সেবাশ্রম সংঘ কি? ভারত সেবাশ্রম সংঘ এই সকল ধর্মের মানুষ, সকল ধর্মের মানুষ এক। এই সকল ধর্মের মানুষ, সকল ধর্মের মানুষ এক। এই সমিতির বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদে সকল মানুষ এক। যারা আছেন তার সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী যে মুসলিম ভাইরা আমাদের আজকের এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, এখানে আজকের এই যে পথসভা, তার আগে আমাদের যে প্রতিবাদ মিছিল, সেই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন এক অবস্থায় রয়েছে। আর তার থেকে মুক্তি পাওয়ার জন্য ধর্মের জাগরণের মাধ্যমে, শিক্ষার জাগরণের মাধ্যমে আমরা কোনো ধর্ম বর্ণ জাতির ভিত্তিতে এই ভারত সেবাশ্রম সংঘ কোনো ভেদ করে না। সেই আদর্শে যিনি এগিয়ে যাচ্ছেন স্বামী প্রদীপ্তানন্দজি, ভারত সরকার যাকে খুব সম্প্রতি পদ্মভূষণ পদ্মশ্রী উপাধিতে সম্মানিত করেছেন, তার নামে যে কলঙ্ক লেপনের কদর্য যে চেষ্টা, যে নীল নকশা, সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লাক্ষাদ্বীপের আপামর জনগণ ধর্মবর্ণ নির্বিশেষে আজকের এই প্রতিবাদ সভা এবং মিছিলে সামিল হয়েছে। আপনারা জানেন কিভাবে আজকে বাংলার মানুষের অধিকার হরণের চেষ্টা করা হচ্ছে, আর যারাই সেই অধিকার হরণের বিরুদ্ধে ধর্ম সংস্কৃতির উত্থাপনের জন্য তাদের কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, শিক্ষা সংস্কৃতি সেবার মশাল যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সকলকেই পর্যুদস্ত করার জন্য নানা চক্রান্তে তাদেরকে এখানে চক্রান্ত করছেন। তাদের মধ্যে কি সেই ইচ্ছা সঞ্চারিত হয়েছে? নতুবা কার্তিক মহারাজ, যিনি ধর্ম সংস্কৃতি নিয়ে থাকেন, যিনি সেবা নিয়ে থাকেন, যিনি মানুষের হাসপাতালের মাধ্যমে চিকিৎসার পরিষেবা দিচ্ছেন, ওই যে সুদূর অঞ্চলের মানুষ যারা চিকিৎসার পরিষেবা পান না, সেই ট্রাইবাল মানুষ, সেই উপজাতি মানুষ, সেই অনুসূচিত জাতি মানুষ, যে সংখ্যালঘু মানুষ, তারা উপকার পাচ্ছেন। যার ফলে সেখানে রাষ্ট্রযন্ত্রের যে সেবার যে কাজ, তার সঙ্গে আমাদের কাজের যে অগ্রগতি, সেটাকে তুলনা করে কি তারা ভীত হয়ে পড়ছেন? যতবা ওই চিন্ময় প্রভুর মতো আজকের 12 বছর আগে কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি করে তাকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে তার নয়, তিনি সারা ভারতবর্ষের সাধু সমাজের কাছে সমর্থিত। তিনি 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে এই পশ্চিম বাংলার মধ্যে ধর্ম জাগরণ, সংস্কৃতি জাগরণের সৃষ্টি করেছিলেন। আবার এই 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন চলেছে, সেই যে খবর আমাদের যে বিরুদ্ধে যারা চক্রান্তকারী তাদের কাছে পৌঁছচ্ছে, তারা প্রমাদ করেছেন। কার্তিক মহারাজকে রুখতে হবে, কিন্তু তোমরা জেনে রাখো কোনোভাবেই কার্তিক মহারাজকে অবরুদ্ধ করা যাবে না। কারণ দেশের আইন আছে, আদালত আছে, সেখানে তুল্য মূল্য বিচার করে আমাদের যারা আইনজীবী আছেন, আমাদের যারা অধিবক্তা আছেন, তারাও সেখানে লড়াই করবেন। একটি মিথ্যে অভিযোগে একজন এইরকম স্বনামধন্য সূর্য সমগ্র হাজার সেই কার্তিক মহারাজকে কোনোভাবেই জেলের পেছনে অবরুদ্ধ করা যাবে না। তাই বন্ধুগণ, আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আজকের আমার খুব ভালো লেগেছে যে আমাদের মুসলমান ভাইরা আজকের হিন্দু সুরক্ষা বাহিনী অথবা ভারত সেবাশ্রম সংঘের ডাকে এসে তারা সাড়া দিয়েছেন। এখানে ভেদাভেদ নেই, এই দেশের নাম হিন্দুস্তান, আর এই দেশের সমস্ত নাগরিক হচ্ছে হিন্দু। কারণ ব্রিটেনের অধিবাসীদের কি নাম বলা হয়? ব্রিটিশ। সুইজারল্যান্ডের যে অধিবাসী তাদের কি বলা হয়? সুইস। তাহলে এই দেশের নাম যে হিন্দুস্তান, তাহলে হিন্দুস্তানের যে নাগরিক বৃন্দ আছেন তারা সকলেই হিন্দু। রাষ্ট্রবাদী মুসলমান ভারত সেবাশ্রম কার্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা শুনলে খুব অবাক হয়ে যাবেন, এই যে ভারত সেবাশ্রম সঙ্গে স্কুল, হস্টেল এবং হাসপাতালে যারা পরিষেবা নেন, তাদের মধ্যে 80%-এরও বেশি হলো আমাদের মুসলিম ভাই। সুতরাং
আমরা কোনো ধর্ম বর্ণ জাতির ভিত্তিতে এই ভারত সেবাশ্রম সংঘ কোনো ভেদ করে না। সেই আদর্শে যিনি এগিয়ে যাচ্ছেন স্বামী প্রদীপ্তানন্দজি, ভারত সরকার যাকে খুব সম্প্রতি পদ্মশ্রী উপাধিতে সম্মানিত করেছেন। কোনো একজন বিদগ্ধ সন্ন্যাসী, শ্রদ্ধেয় সন্ন্যাসী সেই সম্মানে ভূষিত হয়েছেন, ভারত সরকার ভূষিত করেছেন। তার বিরুদ্ধে আজকে এখানকার শাসনতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলবার জন্য যে কুৎসিত ষড়যন্ত্র করা হয়েছে, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ, তীব্র ধিক্কার জানাই এবং সমস্ত জনতাকে, কার্তিক সহ সমস্ত পশ্চিমবঙ্গের জনতাকে আমরা এই কার্তিক মহারাজের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, এই যে ষড়যন্ত্রের বিরুদ্ধে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাই এবং কার্তিক মহারাজের পাশে আছি, ধর্মের পাশে আছি, ন্যায়ের পাশে আছি। সুরপরাখারা, তারকারাক্ষসীরা, পুতনারা যতই ষড়যন্ত্র করুক না কেন, ওই ষড়যন্ত্রের চাল আমরা কাটবো, ওই ষড়যন্ত্রের বীজকে আমরা উৎপাদন করব। এই সংকল্পের সঙ্গে মহারাজ কি জয়, কার্তিক মহারাজ কি, ভারত মাতা কি, ভারত সেবাশ্রম সংঘ কি, গুরু মহারাজ কি। এই কথা বলে আমি আমার বাণী গুরুচরণে বিরাম দিচ্ছি। নমস্কার। জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়। ভাইয়েরা বোনেরা কিভাবে কার্তিককে একত্রিত করতে পেরেছে, একটা 24 ঘন্টাও হয়নি। আমাকে কালকে বেলায় রাত্রি 10টার সময় বললো স্বামীজি এটা প্রতিবাদ করতে হবে। আমি বললাম করো। তো সুতরাং এইভাবে তাদের এই যে উদ্যম, সাধু সন্ন্যাসীদের প্রতি তাদের যে শ্রদ্ধা, ভারত মাতার প্রতি তাদের যে আনুগত্য এবং তাদের যে নিবেদন প্রমাণ করছে হিন্দু সুরক্ষা বাহিনী শুধু কাকদ্বীপের নয়, সমস্ত বাংলার গর্ব, সমস্ত ভারতবর্ষের হিন্দু জাতির গর্ব। আমি আশীর্বাদ করি এই সমস্ত যুবক শক্তিতে, হে ভারত মাতা, হে জগৎজননী দেবী দুর্গা, তুমি এদের মধ্যে শক্তি দাও। আজকে যে ইস্যুটা নেওয়া হয়েছে পূজ্য কার্তিক মহারাজ, মা গঙ্গা কখনো পবিত্র হয় না। অনেকে কেউ থুতু ফেলে, কেউ নোংরা ফেলে, কেউ বা সেখানে স্নান করে, কুষ্ঠরোগী পর্যন্ত স্নান করে। দেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর ধরে মা গঙ্গা প্রবাহিত হচ্ছে। আমরা সেই গঙ্গায় অবগাহন করে মুক্তি মোক্ষ আমরা গ্রহণ করছি। সাধু সমাজ চিরকাল পবিত্র। যারা পাপী, যারা পাপিষ্ঠ, যারা কি বলে অধার্মিক, তারাই সেই গঙ্গাকে অপবিত্র মনে করে। কিন্তু জেনে থাকবে গঙ্গায় স্নান করে মানুষ পবিত্র হয়। গঙ্গাকে অপমান করলে তুমি পাপিষ্ঠ হবে, নরকে পতিত হবে। আজকে যারা আমাদের মহারাজের উপরে যারা এরকম কলঙ্ক কালিমা লিপ্ত করার যে চক্রান্ত করছে, পুরো সাধু সমাজের অভিশাপ দেয় না, কিন্তু একটা যে মনের যে দুঃখ বা সমাজের সমস্ত অভিশাপে ধ্বংস হয়ে যাবে। আমরা বলছি সাধু সমাজ হচ্ছে ওই যে সাধু দর্শনাথ পুণ্যাত, হাজার হাজার বৎসরের আমাদের এই যে গঙ্গা যমুনা সরস্বতী চলছে, এই যে কুম্ভ মেলা হচ্ছে, কুম্ভ মেলাকে দর্শন করার জন্য সেখানে আমরা 65 কোটি 100 কোটি লোক সেখানে আমরা একত্রিত জমায়েত হয়েছে কত কষ্টের মাধ্যমে। আর সেই সাধু আপনাদের সামনে আপনাদের সেবা করছে, আর সেই সাধুকে কলঙ্কিত করছে। সুতরাং এটা হিন্দু সমাজ আমার মেনে নেবে না। তার মধ্যে প্রধান প্রতিবাদী মুখ হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে এই প্রথম কার্তিক মহারাজকে কেন্দ্র করে এই তার ধর্ষণ অপপ্রচারের বিরুদ্ধে হিন্দু সুরক্ষা বাহিনী একটি নজির স্থাপন করলো। সুতরাং হিন্দু সুরক্ষা বাহিনী আমি অনুরোধ করব, আপনারা সবাই ধর্মকে রক্ষা করার জন্য, জাতিকে সুরক্ষার জন্য, মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য। পূর্ববর্তী আমাদের ব্রহ্মচারী ভাই বলছিলেন যে বাংলাদেশে আমাদের স্বামীজির চিন্ময় প্রভুর প্রতি অত্যাচার, আমার এই বাংলায় আমার ওই প্রভু ঘাটালে প্রভুর জটা কেটে দেওয়া হলো, আমাদের মন্দিরগুলোকে কলুষিত করা হচ্ছে। ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের হিন্দু ধর্মকে ঠেস চাপানোর জন্য আমাদের দক্ষিণ ভারতের শঙ্করাচার্যের উপরে ঠিক এমনি ব্লেম দিয়েছিলেন, এমনি ব্লেম দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো কি টিকেছে?
টিকবে না। হিন্দু সমাজ সেটা অন্তর থেকে গ্রহণ করে না। তুমি হাতে দেখো, কালকের বয়ান, ওই মহিলার কালকের বয়ান, আজকের বয়ান সম্পূর্ণ পাল্টে গেছে। আরো দিন এগোতে দাও, জেনে থাকবে আমরা হয়তো আমাদের সমস্ত হিন্দু সমাজ, সমস্ত মানুষ কার্তিক মহাজের পাশে আছে, ভারত সেবাশ্রম সংঘের পাশে আছে। ভারত সেবাশ্রম সংঘ কোনো ঠুনকো প্রতিষ্ঠান নয়, এটা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রতিষ্ঠিত, যে কখনো অন্যায়কে বরদাস্ত করেনি, করবে না। ভারত সেবাশ্রম সংঘ এমনি একটি প্রতিষ্ঠান। ভারত সেবাশ্রম সংঘ, তিনি তার হাতে স্বামী প্রণবানন্দজির হাতে ত্রিশূল, তিনি যে ত্রিশূল দিয়ে একদিকে যেমন পরাভয় দিয়ে আশীর্বাদ করতে পারে, একদিন সেই ত্রিশূল দিয়ে সেখানে তার শানিত মা দুর্গার শানিত দরবারে দিয়ে ধ্বংস করার ক্ষমতা রাখে ভারত সেবাশ্রম সংঘ। বয়াটা আমরা দেখি